বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আমি সবসময় মাঝে মধ্যে দুই একটা ভিডিও করি বিএনপির জন্য। গতকালকে 27শে নভেম্বর 2025 একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল জেলা বিএনপির উদ্যোগে। তো ওখানে কিছু কথা হয়েছিল, সেটার প্রেক্ষিতে আমার আজকের বক্তব্যটা কিছু কথা আর কি। আসলে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী শ্রদ্ধেয়, তিনি 1995 সাল থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং সে তিনবার সভাপতি হয়েছেন। এবং 2001-এ যখন তিনি এমপি নির্বাচিত হওয়ার পরে শ্রদ্ধেয় শ্রীনাংশু সরকার কুট্টি দাদাকে সাধারণ সম্পাদক অনেক ভালোবেসে নির্বাচন করেছিলেন এবং আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এবং শ্রীনাংশু সরকার কুট্টি দাদা একত্রে মিলেমিশে তখনকার সময়টায় রাজনীতিতে কাজ করেছেন এবং জনগণ উপকৃত হয়েছে। তো বর্তমান সময়ে এবং সেই 2001 মধ্যে আমাদের 24-25 বছরের ব্যবধান। বয়স তো হবে। গতকালকে স্যারের বয়স নিয়ে যে আলোচনাটা হয়েছে, আসলে স্যারে 81+ বা 82-83 হতে পারে, বয়স ম্যাটার করে না। মূল বিষয়টা হলো তার মেধা, যোগ্যতা, দক্ষতা। তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। তিনি বিদেশে বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন, তারপর এমপি হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। তারপর জনগণের সাথে কিন্তু তার সম্পৃক্ততা সবসময় আছে, কিন্তু জনগণ ছেড়ে যাননি, কখনোই যাননি। আপনাদের কাউকে সে অপছন্দ করে না। আর যে কথাটা কালকে বলা হলো যে নির্বাচনে প্রধান সমন্বয়কারী পান্নাবাড়ি, এখন কাউকে না কাউকে তো প্রধান সমন্বয়কারী করতে হবে। আর এটা হচ্ছে আপনারাও থাকবেন, কিন্তু একজন প্রার্থীর বিপক্ষে, সে তো ভাইস চেয়ারম্যান, তাই না? জনাব শ্রদ্ধেয় তারেক রহমান ভাইয়া তাকে নমিনেশন দিয়েছে, বিএনপি তাকে নমিনেশন দিয়েছে হাইকমান্ড। তো তার দলে অনেক কন্ট্রিবিউশন আসছে, আপনারা বাংলাদেশের মানুষ জানে, পটুয়াখালীর মানুষ জানে। কিন্তু এরকম যে আপনারা যদি স্যারের কোনো ভুল ত্রুটি বা আমাদের বিএনপির থাকে, আপনারা বলবেন ফোনে বা ব্যক্তিগতভাবে। স্যার তো আপনাদেরকে ফোন করেছে, সেটাই বলেছে এবং আপনাদের কাছে গিয়েছে, আপনারা আসবেন, স্যার যাবে, এভাবে সমন্বয় করে মিলেমিশে থাকাটা ভালো না? এখন অ্যাডভোকেট টোটন মামা, আপনি বললেন যে স্যার সম্পর্কে যে অনেক নেগেটিভ কথা বললেন, আপনার মুখে আসলে এগুলো ঠিক মানে না, কারণ আপনার সাংগঠনিক সম্পাদকটা তো স্যারের হাতেই হয়েছিল। আমি 1984 সাল থেকে ছাত্রদলে আছি, আমি জানি এই জেলায় কারা কারা ছাত্রদল করেছে, কারা যুবদল করেছে। এই আলতাফ হোসেন চৌধুরী 25টা মামলা খেয়েছে এবং ম্যাডামের সাথে একটা মামলায় সে কয়েক বছর আগে 19 মাস 20-25 দিন সে জেল খেটেছে প্রথম। দ্বিতীয়বারে তিনি 23-24 তিনি যখন আবার জেল খাটলেন 5.5 মাসের 5 মাস 5.5 মাস বা 6 মাস এরকম মামলা এবং 25টা মামলা। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বিএনপিকে লক্ষ লক্ষ মামলা দিয়েছে। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, যারা এই দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষকে মেরে ফেলছে। এই নির্যাতন আলতাফ হোসেন চৌধুরীর বাড়িও তো ভাঙছে কয়েকবার, কুটিদার অফিসও ভাঙছে। যাই হোক, এবার আমরা অনেকেই নির্যাতিত হয়েছি। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের এখন প্রার্থী, ধানের শীষের প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি সর্বজন শ্রদ্ধেয়, তার সাথে সকলে মিলেমিশে কাজ করা উচিত। কিন্তু আপনারা ব্যঙ্গাত্মক সুরে অনেক কথা বললেন, বয়সের কথা বললেন। দেখুন, আজকে যে শিশু আগামী দিনে সে ভবিষ্যৎ। আজকে যে যুবক কয়েক বছর পর সে সিনিয়র হয়ে যাবে, কারো 70, আমার এখন 60 বছর হয়নি, হয়তো 13-14 বছর পর আমি 70 ওভার করে ফেলবো। হ্যাঁ, তো এরকম তো হয়ে যাবে, কেউ আসবে কেউ যাবে, এভাবেই চলবে। কিন্তু আপনারা স্যারকে হারিয়ে ফেলেননি। আসলে স্যারকে, তার যথেষ্ট মেধাবী, যথেষ্ট দক্ষতা আছে, তার যথেষ্ট মানুষ সম্মান করে এখনও। কিন্তু তাকে ভালোবাসতে যদি আপনারা কৃপণতা বোধ করেন, তাহলে স্যারের কে যারা ভালোবাসে তো তারাও তো আবার আপনাদেরকে
দূর থেকে আপনাকে কম ভালোবাসবে, সেটা কি উচিত বলেন? তো সেটা উচিত না। আমি আসলে অনেক রাগান্বিত সুরে কথাগুলো বলতে পারতাম, খুব রাজনৈতিক মানে মুডে কথাগুলো বলতে পারতাম, এইটা করছে সেটা করছে। হ্যাঁ, আমি সেভাবে বলি না। আমি অর্থাৎ বিনয়ের সাথে বলতে চাই এই কথাটা যে আপনারা কালকে যে কথাগুলো বলেছেন সেটা অনেক ভুল বলেছেন, এবং এটার আমি নীরব প্রতিবাদ করলাম। আমি একজন বিএনপির নগ্ন ক্ষুদ্র সাধারণ কর্মী হিসাবে এই কালকের আপনাদের সব কথা না, কয়েকটা কথার আমি প্রতিবাদ করলাম। তাহলে আমরা যেমন আমাদের কলাপাড়ায় মোশাররফ ভাই খুব সুন্দর কাজ করতেছে এবং এমপি হবে, তাই মোশাররফ ভাই কাজ করতেছে, তাহলে আলতাফ চৌধুরীর দোষ কোথায়? মোশাররফ ভাই ওখানেও যাবেন, আমরাও যাব, আপনারা এখানেও কাজ করবেন, আমরা গলাচিপা যাবো 10 মিনিট যে নমিনেশন পাবে, আবার আমরা বাউফলে যাব, অসুবিধা নাই তো। তো শুনেন, এই ভাগ্যে যার রাষ্ট্রিকার থাকে সেই এমপি নির্বাচিত হবে, এটা নিয়ে তো হিংসা বিদ্বেষ করে লাভ নেই। স্যারের পাশে ছবি তুললেন, স্যারের সাথে স্যারের বাসায় এত আসলেন, স্যারের বাসায় এত আমন্ত্রণ, স্যারের ঢাকার বাসায় গেলেন, এখন আবার স্যারের বিরুদ্ধে আপনাদের স্যারের বিরুদ্ধে যে মন্দ কথা বলেন, কেন এটা না বললে কি নয়? আপনাদের তো সামনে ভবিষ্যৎ আছে। কারণ কি, আপনারা তো 5 মাস হলো সভাপতি সেক্রেটারি হয়েছেন, আর বা 21 সাল থেকে কাজ করতেছেন। তাহলে এত বছর তো স্যার সকলকে নিয়ে রাজপথে ছিল, এখনও আছে। 95 থেকে শুরু করছে এবং এখন পর্যন্ত চলমান তার রাজনীতি। তাই আমি বলবো কি যে দেখুন, বেগম খালেদা জিয়ার প্রার্থী, বিএনপির প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, আমাদের সকলের প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী 1 আসনে, পটুয়াখালী 4 আসনে, এবিএম মোশাররফ হোসেন ভাইসহ আমরা সকলের ধানের শীষের পক্ষে কাজ করব, তাদের জন্য তাদের সহযোগিতা করব। আর যে বা যারা কোনো নেতাকে উস্কানি দিয়ে বা তাদেরকে প্রভাবিত করে নিজে ভালো হওয়ার চেষ্টা করবে না। 2-1 এরকম আছেন, নেতাদের আশেপাশে থাকে, যুগে যুগে ছিল, আগেও ছিল। এই নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে যদি মীর জাফর বেইমানি না করতো, তাহলে তো নবাব সিরাজউদ্দৌলার এত পদাতিক সৈন্য পরাজিত হতো না। নিজের মানুষই বেশি ক্ষতি করে, যার কারণে এটা হলে পরে আওয়ামী লীগকে আপনারা সুযোগ করে দেবেন? যে আওয়ামী লীগ আপনাদের গুম করেছে আপনার নেতাদেরকে, আপনার নেতা বিএনপির নেতাদেরকে মেরে ফেলছে, আমাদের কোকে ভাইকে মেরে ফেলছে, আমাদের ম্যাডামকে জেলে দিয়েছে, তারেক রহমান ভাইয়াকে অত্যাচার করেছে, সে এখনও লন্ডন থেকে আসতে পারেনি। সেই দলকে কখনোই সুযোগ দেবেন না। তাদের বিপক্ষে কথা বলেন, তারা যে অন্যায় করছে, তারা যে খারাপ কাজ করছে, তারা যে এই দেশে লুণ্ঠন করেছে, ব্যাংক খালি করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, বিএনপি নেতাকর্মীদের প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতে নির্যাতনের চিহ্ন আছে, সেগুলো নিয়ে কথা বলেন, তাহলে জাতি খুশি হবে। আশা করি আমার বক্তব্য আপনারা অবশ্যই বুঝবেন। আমি কাউকে ছোট করা আমার কাজ না। কারণ হচ্ছে কি, যে কমিটি নিয়ে এত অহংকার করার কী আছে? আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, ছাত্রদল করেছি, মহিলা দল করেছি, 22 বছর মহিলা দলের সভাপতি, জেলা বিএনপি সহসভাপতি। কই, তখন তো আমরা 1 মিনিটের জন্য অহংকার করিনি। আমরা তো কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক ছিলাম, মোটামুটি ভালোই বড় পদ। কই, আমরা তো 1 সেকেন্ডের জন্য অহংকার করিনি। আর আপনারা সেদিন সভাপতি আর সেক্রেটারি হলেন, এখনই আপনারা কালে এত বড় বড় গল্প নিয়ে আসছেন। হ্যাঁ, মানে এখন একটা গান মনে পড়ছে, কিছু মনে করবেন না। আইলাম আর গেলাম, খাইলাম আর ভবে, বুঝলাম শুনলাম কিছুই দেখলাম না। হ্যাঁ, এই দুনিয়া খেলাঘর, ফেলে যাবে একদিন পর, তাই না? সুতরাং আমি মনে করি যে দলের সাথে থাকুন, মানুষের ভালোবাসার সাথে থাকুন, মিলেমিশে থাকুন, ভালো হবে সবার জন্যই। সবার জন্যই মঙ্গল হবে সেটা। কারণ চেয়ার পেলে ক্ষমতার দেখাবেন না, কেউ কখনোই ক্ষমতার অপব্যবহার করবেন না। কারণ ক্ষমতা কয়দিনের? আজকে আপনি সভাপতি আছেন, আজকে স্যারের প্রার্থী আছে, এমপি আছে, কালকে নাও থাকতে পারে। এই কথা এবং স্মৃতি থেকে যাবে। সুতরাং এটা ভাববেন। সকলের প্রতি সম্মান রেখে বলছি সকলকে আবারও আসসালামু আলাইকুম। আপনারা বিএনপির সঙ্গে থাকবেন এবং ভালো কথা বলবেন,
কারণ আমরা বিভাজন চাই না, আমরা মিল চাই, আমরা সমন্বয় চাই, আমরা মিলেমিশে একত্রে ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। হ্যাঁ, ধানের শীষের বিকল্প নেই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আমার কথা কেউ রাগ করবেন না, কারণ আমার মনে আসলো যে কথাগুলো, আর বয়স নিয়ে খোঁটা দিবেন না। কারণ কি দেখেন, বয়স নিয়ে দিলে কথা বললে মানুষ আহত হয়। কেউ তো নিজের ইচ্ছে জন্মগ্রহণ করে না। এই পৃথিবীতে আপনারা যে আসছেন, আপনারা কি আপনাদের নিজেদের ইচ্ছে আসছেন? আল্লাহ তাআলা এবং আপনার বাবা মা, এই মহান আল্লাহ তাআলার ইচ্ছে এবং মাধ্যমে বাবা মা। সুতরাং কে কখন পৃথিবীতে আসবে, বয়স হবেই, এটা নিয়ে কথা নয়, কাজটাই বড় কথা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সকলে অনেক অনেক ভালো থাকবেন।